আসসালামু আলাইকুম। আমি আশিকুর রহমান। তো আমি হচ্ছে রিসেন্টলি বেশ কিছুদিন ধরে ওয়েব ডেভেলপমেন্ট জার্নিতে আছি, অ্যান্ড আমার স্ট্যাক হচ্ছে মার্ন স্ট্যাক। তো তারপর আমি হচ্ছে বাদ বাকি স্ট্যাকগুলা এক্সপ্লোর করার চেষ্টা করছি আর কি। তো সেই হিসেবে আমি গত বেশ কিছুদিন ধরে রিয়াক্টের যে রিডাক্স আছে, রিয়াক্ট রিডাক্স, এটাকে এক্সপ্লোর করার চেষ্টা করতেছিলাম। তো আসলে মানে লং ভিডিও দেখা বা মানে যত হচ্ছে দিন যাচ্ছে তত হচ্ছে লং ভিডিও দেখার প্রতি ইন্টারেস্টটা আমার আসলে খুব কমে আসতেছে। তো সেই হিসেবে আমি আমি এর আগে কিছু এখানে আমার ইউটিউব চ্যানেলে আমি কিছু প্লেলিস্ট অ্যাড করেছিলাম। তো এখানে আমার ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করার কথা ছিল। তো ওইগুলো হচ্ছে আমি করতেছি ধীরে ধীরে। দেন সেই সাথে আমি চেষ্টা করতেছি আমি হচ্ছে যেগুলা শিখতেছি সেগুলা আমি যাতে এক্সপ্লেইন করার মাধ্যমে আমার যে শিখার জার্নিটাকে আরো একটু এগিয়ে নিতে, অ্যান্ড সেই সাথে হচ্ছে আমার যে কনফিডেন্সের অভাব আছে, যে আসলে আমরা যখন কোনো একটা কিছু শিখি শেখার পরে সেটা যদি প্রপারলি ভাবে এক্সপ্লেইন করতে না পারি, তখন দেখা যায় হচ্ছে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়, এবং কয়েকদিন পরে দেখা যাচ্ছে আমরা শেখার যে জিনিসটা সেটা আসলে ভুলে যাই। তো আমার এই ভিডিওটা আমি এখানে কোনো কাট ছাট করব না, আমার ভিডিওটা কমপ্লিট এখানে এডিটিং ছাড়া থাকবে। তো আশা করছি যদি ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে হচ্ছে আপনাদেরও অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে আসতে পারে। সো আজকে আমরা হচ্ছে আলোচনা করব রিঅ্যাক্টেড রিডাক্স নিয়ে। তো এখানে আমরা রিঅ্যাক্ট রিডাক্সের যে ওয়েবসাইট আছে আমরা সেখানে চলে এসেছি। তো এখানে প্রথমে বলা আছে রিঅ্যাক্ট রিডাক্স, এটা হচ্ছে কি। এখন আমরা যদি এখানে একটু দেখতে চাই, দেখি যদি কিছু বলা আছে কিনা। সো প্রথমে আমরা দেখি যে এখানে হচ্ছে চারটা জিনিস এখানে লেখা আছে, যে একটা হচ্ছে অফিসিয়াল রিঅ্যাক্ট রিডাক্স ইজ মেইনটেইনড বাই দ্য রিডাক্স টিম। সো এখানে বলতে চাচ্ছে যে রিঅ্যাক্ট রিডাক্স হচ্ছে মেইনটেইনড বাই রিডাক্স টিম, রিডাক্স টিমের মাধ্যমে হচ্ছে এটাকে মেইনটেইন করা হয়, অ্যান্ড কিপড আপ টু ডেট উইথ দ্য লেটেস্ট এপিআইস ফ্রম রিডাক্স অ্যান্ড রিঅ্যাক্ট। অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে লেটেস্ট এপিআই এর মাধ্যমে হচ্ছে এটাকে আপ টু ডেট রাখা হয়। অ্যান্ড এরপরে বলা আছে প্রেডিক্টেবল, অর্থাৎ ডিজাইন টু ওয়ার্ক উইথ রিয়াক্টস কম্পোনেন্ট মডেল, ইউ ডিফাইন হাউ টু এক্সট্রাক্ট দ্য ভ্যালুস ইউ কম্পোনেন্ট needs from Redux and your component updates automatically as needed. সো অর্থাৎ এখানে হচ্ছে যে প্রেডিক্টেবল একটা ভ্যালু আমাদেরকে রিডাক্স হচ্ছে দিয়ে থাকে। And এরপর হচ্ছে encapsulated provides APIs that enable your components to interact with the Redux store, so you don't have to write that logic yourself. তো এখানে বলতে চাচ্ছি মেবি আমরা রিডাক্স স্টোরের মাধ্যমে হচ্ছে আমরা সরাসরি ইন্টারাক্ট করতে পারি কম্পোনেন্টস এর সাথে। সো সেই জন্য আমাদেরকে হচ্ছে আলাদা করে লজিক লিখতে হয় না। অ্যান্ড সর্বশেষ বলা আছে অপটিমাইজড অটোমেটিক্যালি ইমপ্লিমেন্টস কমপ্লেক্স পারফরম্যান্স অপটিমাইজেশন so that your own component only re-renders when the data is needs as actually change. সো এখানে হচ্ছে যে কমপ্লেক্স পারফরম্যান্স অপটিমাইজেশন থাকার ফলে আমাদেরকে হচ্ছে আমাদের যে কম্পোনেন্ট থাকে সেখানে জাস্ট সেই জিনিসটা হচ্ছে চেঞ্জ, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি চেঞ্জ হয় সেটা জাস্ট রিরেন্ডার হয়। সো এরপরে যদি আমরা পরের ধাপে চলে আসি, আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গেটিং স্টার্টেড উইথ রিঅ্যাক্ট রিডাক্স. React Redux is the official React UI binding layer for Redux. It lets your React components read data from a Redux store and dispatch actions to the store to update state. অর্থাৎ নর্মালি হচ্ছে আমরা যখন স্টেটের ক্ষেত্রে আমি যদি বলি যে আহ, আমরা জানি স্টেট কেন ডিফাইন করা হয়। স্টেট হচ্ছে রিঅ্যাক্টের মধ্যে কাজ করতে গেলে কোনো কিছু ইউআইতে কোনো কিছু চেঞ্জ করতে হলে আমাদেরকে অবশ্যই স্টেটের মাধ্যমে সেই ইউআইটা চেঞ্জ করতে হয়। অর্থাৎ রিঅ্যাক্ট আমাদেরকে সরাসরি কোনো কিছুতে চেঞ্জেস করতে দেয় না, সে তার স্টেটের মাধ্যমে আমাদেরকে বারবার হচ্ছে সেই জিনিসটাকে আপডেট করার জন্য বাধ্য করে। সো এখানে হচ্ছে স্টেট দুই রকমের থাকে, একটা হচ্ছে কম্পোনেন্ট বেস, একটা হচ্ছে যে লোকাল স্টেট, একটা হচ্ছে গ্লোবাল স্টেট। সো হয়তো এটার আরো ভালো কোনো ডেফিনেশন থাকতেও পারে, আমি জানি না আসলে। তো আমি যতটুকু জানি আমি আসলে এটা বলার চেষ্টা করছি আর কি। সো এখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, অবশ্যই কারেকশন করে দিবেন। যেহেতু আমি এখনো লার্নিং স্টেজে আছি, তো আসলে এর থেকে বেটার হচ্ছে এক্সপ্লেনেশন দেওয়া আসলে আমার পক্ষে পসিবল না। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে
আমরা জানি যে হচ্ছে রিয়্যাক্টে হচ্ছে দুইটা স্টেট থাকে, একটা হচ্ছে গ্লোবাল স্টেট, একটা হচ্ছে লোকাল স্টেট। সো লোকাল স্টেট বলতে হচ্ছে কম্পোনেন্টের ভিতরে আমরা স্টেটের মাধ্যমে হচ্ছে যেই ডেটাটাকে আপডেট করি সেটা হচ্ছে লোকাল স্টেট। আর হচ্ছে আমরা যখন একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে ডাটা পাঠাই, সেটা হোক সেটা হইতে পারে প্রপস ড্রিলিং এর মাধ্যমে, অথবা হইতে পারে সেটা কনটেক্সট এপিআই এর মাধ্যমে। সো এইভাবে কনটেক্সট এপিআই এর মাধ্যমে হচ্ছে মূলত আমরা একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে ডেটা পাস করে থাকি। সো নর্মালি হচ্ছে এটা করার কারণ হইতেছে আমরা আসলে হয়তো জানি অনেকেই যে রিয়্যাক্টে প্যারেন্ট থেকে চাইল্ডের কম্পোনেন্টে ডেটা পাস করা যায়, কিন্তু চাইল্ড থেকে প্যারেন্টের কম্পোনেন্টে ডেটা পাস করা যায় না। সো সেই ক্ষেত্রে আমাদেরকে কনটেক্সট এপিআই কে ইউজ করতে হয়। সো কনটেক্সট এপিআই তে অনেক ঝামেলা থাকে। তো সেই হিসেবে সেজন্য আমরা হচ্ছে রিয়েক্ট রিডাক্সকে ব্যবহার করি। এইখানে আমাদেরকে সে একটা ফ্যাসিলিটিস দেয়, সেটা হচ্ছে আমাদের সব ডেটা একটা স্টোরের মধ্যে থাকে। আমরা যখন যেটা প্রয়োজন আমরা এখান থেকে ওই স্টোর থেকে সেই ডেটাটাকে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এখানে যদি চলে আসি যে এখানে ক্রিয়েট এ রিয়াক্ট রিডাক্স অ্যাপ, দ্য রিকমেন্ডেড ওয়ে টু স্টার্ট নিউ অ্যাপস উইথ রিয়াক্ট অ্যান্ড রিডাক্স ইজ বাইং ইউজার অফিসিয়াল, এখানে অনেক কিছু বলা আছে, সেই সব আপনারা পড়ে নেবেন। সো এখানে আমরা যদি দেখতে চাই, এখানে আমরা হোয়াই ইউজ রিয়াক্ট রিডাক্স, এখানে এপিআই ওভারভিউ দেওয়া আছে এখানে। সো নর্মালি হচ্ছে আমরা কি করতে পারি, আমি যদি এখানে একটু দেখাই, জাস্ট আমি এখানে একটা এক্সপ্লেনেশন দিব, কোড করে যদি সম্ভব হয় তাহলে আমি কোড করে দেখাবো। সেখানে বলা হচ্ছে যে আমাদের এই যে স্টোরটা আছে, স্টোরটা হচ্ছে আমরা প্রোভাইডারের মাধ্যমে পাস করে দিয়েছি, অ্যান্ড আমরা ডিসপ্যাচের মাধ্যমে আমরা ফাংশনটাকে রিডিউসারটাকে কল করার মাধ্যমে আমরা এখানে একটা ইভেন্ট সংঘটিত করছি। দেন হচ্ছে আমরা ইউজ সিলেক্টরের মাধ্যমে আমাদের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমরা এখানে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি। তো এই হচ্ছে আমাদের রিডাক্স। দেন এখানে একটা ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা সময় থাকলে এটা একটু দেখে নেবেন। সো এরপরে আমরা যদি পরের সেকশনে চলে আসি, হোয়াই ইউজ রিয়াক্ট রিডাক্স, এখানে লেখা আছে রিডাক্স ইটসেলফ ইজ এ স্ট্যান্ড অ্যালোন লাইব্রেরি দ্যাট ক্যান বি ইউজড উইথ এনি ইউআই লেয়ার অর ফ্রেমওয়ার্ক। অর্থাৎ রিডাক্স হচ্ছে আমরা যে কোনো লাইব্রেরি বা ইউআই লেয়ারের সাথে বা ফ্রেমওয়ার্কের সাথে আমরা ব্যবহার করতে পারি, ইনক্লুডিং রিয়াক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, এম্বার অ্যান্ড ভ্যানিলা জেএস। অর্থাৎ আমরা হচ্ছে ভ্যানিলা জেএস এর সাথে জেএস এর সাথে আমরা চাইলে রিয়াক্টের রিডাক্সকে ব্যবহার করতে পারি। সো ইফ ইউ আর ইউজিং রিডাক্স উইথ এনি কাইন্ড অফ ইউআই ফ্রেমওয়ার্ক, ইউ উইল নর্মালি ইউজ এ ইউআই বাইন্ডিং লাইব্রেরি টু টাই রিডাক্স টুগেদার উইথ ইউর ইউআই ফ্রেমওয়ার্ক rather than directly interacting with the store from your UI code. তো এখানে হচ্ছে ইন্টিগ্রেটিং রিডাক্স উইথ এ ইউআই, কিভাবে হচ্ছে ইন্টিগ্রেট করতে হয় সেটার একটা ডিটেলস এখানে দেয়া আছে। তো আমি সেদিকে যাচ্ছি না, আমি এরপরে হচ্ছে টিউটোরিয়ালসে চলে আসি, কুইক স্টার্টে চলে আসি। কুইক স্টার্টে চলে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু দ্য রিয়াক্ট রিডাক্স কুইক স্টার্ট টিউটোরিয়াল। দিস টিউটোরিয়াল উইল ব্রিফলি ইন্ট্রোডিউস ইউ টু রিয়াক্ট রিডাক্স অ্যান্ড টিচ ইউ হাউ টু স্টার্ট ইউজিং ইট কারেক্টলি। অর্থাৎ এটা কিভাবে হচ্ছে কারেক্টলি ব্যবহার করতে হয় সে সম্পর্কে হচ্ছে আমাদেরকে এখানে টিউটোরিয়ালে বলা আছে। সো আমরা হচ্ছে প্রথমে সরি সো আমরা হচ্ছে প্রথমে এখানে ইনস্টল রিডাক্স টুলকিট অ্যান্ড রিয়াক্ট রিডাক্স। সো আমরা হচ্ছে সরাসরি এই কোডটাকে কপি করি, আচ্ছা কপি না করি, কপি করলে আসলে অনেক রকম সমস্যা আমাদেরকে পরবর্তীতে ফেস করতে হয়। বিশেষ করে হচ্ছে কনফিডেন্সের অভাব থাকে, আমরা হচ্ছে সেই জিনিসটা খুব দ্রুত ভুলে যাই, যে জিনিসটা হচ্ছে আমি কিছুদিন ধরে খুব ফেস করতেছি। কয়েকদিন ধরে বেশি পরিমাণে এআই ইউজ করার ফলে আমার মনে হচ্ছে যে আমি হচ্ছে অনেক কিছুই ভুলে যাচ্ছি। তো সেজন্য আমি এখন থেকে চেষ্টা করছি যে এআই থেকে একটু দূরে থাকতে। সো আমি হচ্ছে প্রথমে এখানে একটা ফোল্ডার তৈরি করে ফেলি, আমি একটা প্র্যাকটিস নামে একটা ফোল্ডার তৈরি করি, প্র্যাকটিস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। দেন হচ্ছে আমি প্র্যাকটিস ফোল্ডারটাকে আমি যদি এখানে একটা নাম দিই যে রিডাক্স রিডাক্স, আমি এটার নাম দিই কাউন্টার অ্যাপ। ওকে, অ্যান্ড এখন হচ্ছে আমি এটাকে সিএমডি করে আমি হচ্ছে ভিএস কোডে ওপেন করছি। তো আমাদের এটা এখানে ওপেন হইলো। দেন হচ্ছে আমরা এখানে টার্মিনালটা ওপেন করছি, কন্ট্রোল অ্যান্ড ব্যাকটিক দেওয়ার মাধ্যমে শর্টকাট কি হিসেবে আমরা টার্মিনালটাকে ওপেন করতে পারি, অথবা টার্মিনাল থেকে নিউ টার্মিনাল যে কন্ট্রোল শিফট ব্যাকটিক এখানে শর্টকাট দেয়া আছে,
অথবা আমরা এখানে নিউ টার্মিনালে ক্লিক করলে আমাদের টার্মিনালটা এখানে ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে যে কোডটা লেখা আছে আমরা কোডটাকে হচ্ছে এখানে দেখে দেখে একটু টাইপ করব। তো আমরা হচ্ছে এখানে এটাকে টাইপ করছি এখানে। আমরা একটু ওয়েট করি যে হচ্ছে আমাদের যে টার্মিনালটা একটু রান হোক। আমি আসলে জানি না কেন এটা এতক্ষণ সময় নিচ্ছে, তো তার জন্য আমি দুঃখিত। যেহেতু আমি হচ্ছে ভিডিওটা কোনো এডিটিং ছাড়া ছাড়বো, তো হয়তো অনেকের বিরক্তি লাগতে পারে। সো সেই জন্য আমি অ্যাকচুয়ালি আগে থাকতেই দুঃখ প্রকাশ করছি। তো এখন আমরা এখানে যে কোডটা আছে আমরা যখন হচ্ছে কোনো প্যাকেজ ইনস্টল করতে যাই তখন হচ্ছে ডেফিনেটলি আমাদেরকে বলতে হয় npm, মানে হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার, অ্যান্ড দেন বলতে হয় ইনস্টল। অর্থাৎ তুমি ইনস্টল করো, তুমি কাকে ইনস্টল করবা, তুমি হচ্ছে আমরা বলে দিচ্ছি অ্যাট দ্য ডেট দিয়ে রিডাক্স জেএস স্ল্যাশ TOOLKIT টুলকিট ড্যাশ রিয়াক্ট ড্যাশ রিডাক্স। তো এটা হচ্ছে যে আমি এখনো শিওর না এই এই কমান্ডটা দিলে এখানে কি রিয়াক্ট কি ইনস্টল হবে কিনা, নাকি শুধু জাস্ট হচ্ছে এখানে টুলকিটটা ইনস্টল হবে, আমরা একটু দেখি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নোড মডিউলস ইনস্টল হচ্ছে, দেন এখানে হচ্ছে প্যাকেজ জ্যাসন আসছে, কিন্তু এখানে মূলত হচ্ছে আমাদের রিয়াক্ট রিডাক্সটা ইনস্টল হয়েছে, কিন্তু আমাদের রিয়াক্ট অ্যাপটা এখানে ইনস্টল হয়নি। সো আমি এই ফোল্ডারগুলোকে এখানে অ্যাপের মধ্যে দিয়ে দিই, দেন হচ্ছে এখান থেকে প্যাকেজ জেসনটাকে এখানে পাঠাই দিই, প্যাকেজ জেসনটাকে এখানে পাঠাই দিই। তো এখানে হচ্ছে আমরা জাস্ট রিয়াক্ট রিডাক্সকে ইনস্টল করছি। এখন সেজন্য হচ্ছে আমাদেরকে জাস্ট আমরা ফর রিয়াক্ট রিয়াক্ট অ্যাপ। সো এখন আমি যদি যাই রিয়াক্টের ইয়াতে চলে আসি, আমরা রিয়াক্টের এখানে না যাই, আমরা ভিটে চলে আসি। তো ভিটে কেন আসছি, ভিট হচ্ছে একটা টুলস যেটা হচ্ছে আমাদেরকে খুব ইজিলি রিয়াক্টের একটা প্রজেক্ট তৈরি করতে সাহায্য করে। সো আমরা হচ্ছে এখানে ভিট লেটেস্ট গেট স্টার্টেডে যাই, দেন আমরা এখানে একটা কমান্ড আছে, আমরা যদি কমান্ডটা এখানে দেখতে চাই যে এই যে কমান্ডটা, সো আমরা এই কমান্ডটা নিয়ে নিই। আচ্ছা, আমরা টাইপই করি। সো আমরা বলে দিচ্ছি npm প্র্যাকটিসের মধ্যে আছি না, আমরা হচ্ছে সিডি দিয়ে আমরা রিডাক্সের যে ফোল্ডারটা আছে ফোল্ডারের মধ্যে চলে আসি, দেন হচ্ছে আমরা বলি যে npm তুমি হচ্ছে একটা ক্রিয়েট করো ভিট ভিট অ্যাট আ ডেট লেটেস্ট লেটেস্ট লেটেস্ট। যেহেতু আমি হচ্ছে আমাদের ফোল্ডারের নামটা এখানে তৈরি করে রাখছি, সো আমি ফোল্ডারের নাম না দিয়ে আমি জাস্ট একটা ডট দিব, ডট দিয়ে আমি একটা স্পেস দিব, দেন হচ্ছে আমি আবার ড্যাশ ড্যাশ দিব, আবার হচ্ছে ড্যাশ ড্যাশ দিব, দেন হচ্ছে টেমপ্লেট হিসেবে আমরা হচ্ছে টেমপ্লেট এখানে রিয়াক্টকে বলে দিব যে টেমপ্লেট হিসেবে রিয়াক্ট তুমি ইনস্টল করো। সো আমরা একটু অপেক্ষা করছি যে এটা ইনস্টল হওয়ার জন্য। সো এখানে আমাকে বলা হচ্ছে যে নিড টু ইনস্টল দ্য ফলোইং প্যাকেজেস ক্রিয়েট ভিট 830 ভার্সন, ওকে টু প্রসিড। সো আমি হচ্ছে ওয়াই দিয়ে প্রসিড করছি। সো এখানে বলা হচ্ছে কারেন্ট ডিরেক্টরি ইজ নট এমটি, প্লিজ চুজ হাউ টু প্রসিড, ক্যান্সেল অপারেশন, ইগনোর ফাইল অ্যান্ড কন্টিনিউ। সো আমরা এখানে ইগনোর ফাইল অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি। অ্যান্ড প্যাকেজ নেম হচ্ছে আমাদের রিডাক্স কাউন্টার অ্যাপ, থাক সমস্যা নেই। অ্যান্ড ইউজ ভিট 8 বেটা এক্সপেরিমেন্টাল, আমরা এটা ইউজ করছি না, নো দিচ্ছি। দেন ইনস্টল উইথ এনপিএম স্টার্ট নাও, অ্যান্ড আমরা এখানে ইয়েস দিচ্ছি, যাতে হচ্ছে আমাদের সার্ভারটা এখন লোকাল হোস্টে এখন সরাসরি রান হয়ে যাবে। তো আমার এটা রান হোক, আমরা ওয়েট করছি। তো এরপর আমরা অপেক্ষা করি, আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে ক্লোজ করে দিই। ভিডিওতে যদি কোনো জায়গায় আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব যে জিনিসটা আরেকটু সহজে বুঝিয়ে দেওয়ার। তো আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে যে যে এটা হচ্ছে যাতে ইনস্টল হয়ে যায়। তো আমরা একটু অপেক্ষাটা করি।
আমার ভিডিওর লেন্থ মেবি অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো সমস্যা নেই। তো আমরা মূলত আজকে এখানে রিডাক্সের সাহায্যে আমরা একটা কাউন্টার অ্যাপ বানাবো, যেটা হচ্ছে খুব ইজি। এর পরবর্তীতে হয়তো কোনো একটা ভিডিওতে আমি হচ্ছে একটা কার্টের একটা কার্ট কিভাবে হচ্ছে ম্যানেজ করতে হয় সেই জিনিসটা নিয়ে একটা ভিডিও বানাবো। সো সেই ভিডিওটা হয়তো অনেক বড় হইতে পারে। তো আপাতত শর্টকাট হিসেবে আমি জাস্ট এখানে একটা ছোট একটা কাউন্টার অ্যাপ আমি এখানে দেখাবো। তো আমরা একটা ডিজাইন একটু এখানে থেকে আনার চেষ্টা করি, কাউন্টার অ্যাপ ডিজাইন, দেখে এখানে কি আসে। সো আমাদের এদিকে এখানে এটা রান হয়ে গিয়েছে, আমরা জাস্ট লোকাল হোস্ট 5173 হিট করলে আমরা আমাদের অ্যাপটা দেখতে পাবো। তো এই যে আমাদের এখানে তো আমাদের অ্যাপটা এখানে রান হচ্ছে। So, এখন প্রথমে আমাদের কাজ হচ্ছে কি অ্যাপ ডট জেএসএক্স এ আমরা আসবো। প্রথমে হচ্ছে অ্যাপ ডট জেএসএক্স এ আমরা আসবো, দেন হচ্ছে এখান থেকে যত টেক্সট আছে সব কিছু আমরা রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে আমরা হচ্ছে যে একটা ডিভ এখানে রাখছি, আমরা একটা ডিভ এখানে রাখছি। সো এখানে হচ্ছে আমরা একটা ডিভ রাখছি, দেন সরি একটা H1 রাখছি, দেন আমরা এখানে লিখে দিচ্ছি যে প্র্যাকটিস রিডাক্স রিডাক্স উইথ উইথ কাউন্টার কাউন্টার অ্যাপ। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা মেইন পেজ, অর্থাৎ আমাদের মেইন পেজে হচ্ছে এই টেক্সটটা আছে। এখন আমরা প্র্যাকটিস রিডাক্স উইথ কাউন্টার অ্যাপ লেখাটা দেখতে পাচ্ছি। তো এখন আমরা হচ্ছে যে নর্মালি জানি আমরা এখানে কিছু কম্পোনেন্টস অ্যাড করব, কম্পোনেন্টস নামক একটা ফোল্ডারের মধ্যে। দেন আমরা যদি ইমেজের মধ্যে আসি, তো আমরা ধরে নিচ্ছি যে আমরা এই কাউন্টার অ্যাপটি বানাবো। এই কাউন্টার অ্যাপটি আমরা বানাবো, দেন হচ্ছে আমরা অন্য একটা জায়গায় সেই রেজাল্টটাকে দেখাবো। সো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, অর্থাৎ নর্মালি হচ্ছে আমরা যখন একটা কম্পোনেন্টের মধ্যে আমি জিনিসটা করতে করতে বুঝাই। ধরেন যে আমাদের হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট আমরা যদি দেখাই যে মেইন মেইন আমরা এখানে নাম দিচ্ছি মেইন কম্পোনেন্ট ডট জেএসএক্স। তো এটা হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্ট। সো আমাদের ধরি আমাদের মেইন কম্পোনেন্ট এইটা, আমরা এটাকে সেভ করি, রিঅ্যাক্টের লোগো এগুলো সব ক্লোজ করে দেই। ক্লোজ করে হচ্ছে আমরা এটা কোথায় জানি দেখিয়েছিলাম, এই যে এটা। তো এইটা হচ্ছে আমাদের প্রথম একটা কার্ড। সো আমি যদি এখানে চলে আসি, দেন আমি এখানে হচ্ছে এখানে কি আছে, একটা ডিভ আছে, আমরা ডিভ নিয়েছি। তো আমরা যদি এখানে যেহেতু এখানে টেলউইন্ড ইনস্টল করা নেই, টেলউইন্ড যেহেতু ইনস্টল করা নেই, আমরা টেলউইন্ডকে ইনস্টল করে ফেলি প্রথমেই। তাহলে হচ্ছে আমাদের স্টাইলের ক্ষেত্রে একটু ইজি হবে। আচ্ছা না, আমরা র সিএসএস দিয়ে কাজটা করি। সো আমরা হচ্ছে এখানে বলি যে মেইন মেইন ড্যাশ, বা আমরা এখানে বলি যে হচ্ছে কার্ড বিজি, CARD, এটা একটা নাম দিচ্ছি আমরা কার্ড বিজি। তো এই কার্ড বিজির একটা স্টাইল আমরা এখানে দিয়ে ফেলি ইন্ডেক্স সিএসএস এর মধ্যে। আমরা এইখানে হচ্ছে সবার নিচে এসে আমরা হচ্ছে যে এই কার্ড বিজির ডট কার্ড বিজি, এটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা কালার দিয়ে দিই। অনেকদিন পর হচ্ছে আমি রক সিএসএস এ কাজ করছি ম্যানুয়াল। নর্মালি হচ্ছে আমি আজকে প্রায় 3-4 মাস হচ্ছে রক সিএসএস এর কোনো কাজই করি নাই। তো অনেক ভুল ভ্রান্তি হয়তো হইতেও পারে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেটা দেখবেন। তো প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, দেন হচ্ছে আমরা জানি বর্ডার রেডিয়াস করতে চাইলে বর্ডার রেডিয়াসের যে প্রপার্টি সেটা আমরা নিলাম, অ্যান্ড সেটার ভ্যালুটা আমরা হচ্ছে এখানে দিব, আমরা 10 পিক্সেল দিলাম। দেন হচ্ছে আমরা একটা শ্যাডো এখানে ইউজ করতে পারি, শ্যাডো বক্স শ্যাডো, এটার নাম হচ্ছে বক্স শ্যাডো। সো নর্মালি হচ্ছে আমরা টপ অ্যান্ড হচ্ছে রাইট। বক্স শ্যাডো কিভাবে কাজ করে আসলে, টপ রাইট, টপ টপ রাইট বটম অ্যান্ড হচ্ছে লেফট, আমি অ্যাকচুয়ালি জানি না আসলে। সো আমি #00, আচ্ছা আমি এখানে যেহেতু জানি না আমি একটু দেখে আসি বক্স শ্যাডো সিএসএস। তো আমি যদি একটু দেখতে চাই এখানে,
আমি আগেই বলেছিলাম যে হচ্ছে ভিডিওটা একটু লং হইতে পারে, সো একটু ধৈর্য সহকারে দেখতে হবে, অথবা আপনি হচ্ছে টেনে টেনে ভিডিওটা দেখতে পারেন। সো আমি যেভাবে বলেছিলাম যে হচ্ছে টপ, রাইট, বটম অ্যান্ড হচ্ছে লেফট, অ্যান্ড হচ্ছে যেটা কালার। সো আমরা কালারটা এখানে দিয়েছি, #330 দিলাম। সো আমরা এখন চাচ্ছি যে এই মেইন কম্পোনেন্টটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, মেইন কম্পোনেন্টটা আমরা এখানে অ্যাড করে দিলাম। এখন আমি যদি এখানে আসি, আমার যে ফাইল এখানে যদি চলে আসি, সো এখানে আমাদের বক্স শ্যাডোটা এখানে চলে আসছে। আমরা যদি এখানে একটা লিখি যে হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড, সে আমাদের চিরপরিচিত টেক্সট। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের বক্স শ্যাডোটা এখানে চলে আসছে। সো বক্স শ্যাডোটা যদি চলে আসে, আমরা এটাকে হচ্ছে যে আরেকটু এটাকে হচ্ছে যে আমরা যেটা করতে পারি, এটাকে হচ্ছে RGBA, রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু অ্যান্ড হচ্ছে আলফা। তো এখানে আলফার ক্ষেত্রে আমরা হচ্ছে যে এখানে হচ্ছে 0 0 0 অ্যান্ড 0.1। ওকে, তার মানে আমাদের যে বক্স শ্যাডোটা এটা দেখা যাচ্ছে। দেন হচ্ছে আমরা এখানে একটা প্যাডিং ইউজ করতে পারি। প্যাডিং আমরা হচ্ছে 10 পিক্সেল করে দেই। সো আমাদের বক্স বর্ডার যে কার্ডটা সেটা লুকিংটা এরকম দেখাচ্ছে। তো এরপরে আশা করছি এখানে আর কোনো কাজ নেই। দেন হচ্ছে আমরা চলে আসবো যে এরপরে আমাদের কি আছে আমরা যেখানে দেখতে চাই। সো এরপরে হচ্ছে যে আরেকটা কার্ড আছে। আমরা একটা ডিভ এখানে নিতে পারি, পি এর পরিবর্তে আমরা এখানে একটা ডিভ নিয়ে নিই, যেখানে হচ্ছে আমাদের রেজাল্টটা থাকবে। অর্থাৎ অর্থাৎ এখানে হচ্ছে আমরা আমাদের রেজাল্টটা রাখবো। এখানে হচ্ছে আমাদের রেজাল্টটা আমরা এখানে রাখছি। তো আমি একটা এখানে বলে দিই যে রেজাল্ট। দেন আমরা আরেকটা ডিভ, আমরা হচ্ছে আরেকটা ডিভ এখানে নিচ্ছি। তো এই ডিভের মধ্যে হচ্ছে আমাদের দুইটা বাটন থাকবে, একটা হচ্ছে ইনক্রিমেন্ট বাটন, একটা হচ্ছে ডিক্রিমেন্ট বাটন। তো আমরা যেহেতু হচ্ছে যে আমরা বলতে পারি যে বাটন বাটন বাটন, দেন হচ্ছে এটা প্লাস থাকবে, অ্যান্ড আমরা আরেকটা বাটন এখানে বানাই ফেলি যেটা হচ্ছে মাইনাস থাকবে। এখন আমরা যদি হচ্ছে আমাদের ডিজাইনে চলে যাই, তো এই যে রেজাল্ট অ্যান্ড এই যে প্লাস আর মাইনাস বাটন, অ্যান্ড এখন আমরা হচ্ছে যে আমরা প্রথমে যেটা করব যে এটা একটা ক্লাস নেম দিব দিব যেটা হচ্ছে আমরা বলতে পারি যে কার্ড কার্ড রেজাল্ট। অ্যান্ড এই কার্ড রেজাল্টের একটা স্টাইল আমরা এখানে দিয়ে দেই, যে আমরা ডট ক্লাস নেমটা ধরলাম, ধরে হচ্ছে আমরা এখানে অনেকে হয়তো বলতে পারে যে এআই এর যুগে আমি এখনো কেন হচ্ছে সিএসএস বা হচ্ছে এভাবে কোড দেখে দেখে করছি। এটা আসলে হচ্ছে আমি ডেফিনেটলি আমি নিজ থেকে এখনো মনে করছি যে এআই যত যত ফাস্ট হোক, আপনার হচ্ছে বেসিক যদি ক্লিয়ার না থাকে, আপনার যদি হচ্ছে বেসিক কোড কিভাবে কাজ করে, বেসিক ফাউন্ডেশন যদি আপনার ক্লিয়ার না থাকে, তাহলে হচ্ছে আসলে আপনি বেশি দিন এখানে টিকতে পারেন বলে আমার মনে হচ্ছে না। যেহেতু আমি অনেকগুলো প্রজেক্ট করেছি, কিন্তু আসলে খুব গত 1 মাস 1.5 মাস ধরে আমি এআই ইউজ করার ফলে আসলে খুব একটা আমি এখানে নিজের গ্রোথটা দেখতে পাচ্ছি না। এআই যখন ছিল না তখন হচ্ছে যখন অনেক সিনিয়ররা যখন ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতো, তখন হচ্ছে ওরা যখন কোনো একটা জিনিস নতুন করে এক্সপ্লোর করতো, তখন ওরা গুগলে সার্চ করতো, তারপর হচ্ছে আরো বিভিন্ন মাধ্যমে সার্চ করে ওখান থেকে হচ্ছে ওরা সলিউশনটা বের করে নিয়ে নিয়ে কাজ করতো। তো যার ফলে হচ্ছে ওদের লার্নিং গ্রোথটা খুব ফাস্ট হইতো। এখন এআই এর ফলে আমাদের আসলে লার্নিংটা খুব একটা আহ, আমরা খুব সমস্যার মধ্যে পড়ছি। তো এই ছিল আমার অ্যাডভাইস আমার পক্ষ থেকে। অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। তো আমরা কাজে চলে আসি। তো এখানে হচ্ছে যে আমাদের যে রেজাল্টটা ছিল, এখানে হচ্ছে আমি যদি দেখি যে আমাদের রেজাল্টে একটা গ্রেডিয়েন্ট কালার আছে, আমরা যদি একটু যাই আমাদের এখানে গ্রেডিয়েন্টের কালারের জন্য আমরা এখানে চলে আসি। তো আমরা হচ্ছে যে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার আমরা এখানে দিব। আমরা এই কালারটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালার হিসেবে এখানে অ্যাড করি। সো ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে ক্লিক টু কপি, দেন আমরা হচ্ছে এটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমি দেখতে চাচ্ছি যে এটা কাজ করছে কিনা। অবশ্যই এটা কাজ করছে। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড তো অ্যাড হয়ে গেল, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে একটা প্যাডিং ইউজ করতে হবে। সো আমরা হচ্ছে যে এখানে একটা প্যাডিং আমরা এখানে ইউজ করছি, আমরা কমেন্টগুলো ডিলিট করে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে একটা প্যাডিং ইউজ করছি। প্যাডিং আমরা হচ্ছে টপ বটম আমরা টপ বটম হচ্ছে আমরা 50 পিক্সেল করে দিচ্ছি, অ্যান্ড হচ্ছে লেফট রাইট আমরা 10 পিক্সেল করে দিচ্ছি।
তো অনেকে হয়তো বলতে পারে যে হচ্ছে এটা কেমন টপ বটম, এটা কি লেফট রাইট ছিল? লেফট রাইট ছিল মেবি। নর্মালি হচ্ছে এটা কি লেফট রাইট ছিল? মেবি এটা লেফট রাইটই ছিল। আসলে অনেক দিন ধরে কাজ না করতে না করতে এগুলো আসলে খুব বেসিক জিনিসগুলো হচ্ছে আসলে আমরা ভুলে যাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে প্যাডিংটা আমি যেটা দিয়েছি, এখানে হচ্ছে যে 10 পিক্সেল। এখানে ইস্যুটা আমরা দেখতে পাচ্ছি। সো প্যাডিং আমি চাচ্ছিলাম যে উপরে নিচে হচ্ছে 50 পিক্সেল হবে, 50 পিক্সেল হবে উপরে নিচে, অ্যান্ড লেফট রাইটে হচ্ছে যে, তো আমরা এখানে 150 পিক্সেল দিয়ে দিই। অ্যান্ড এটার উইথটা মেবি বেশি বড় হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে এটা একটা ম্যাক্স উইথ দিয়ে দিই। ম্যাক্স উইথ হচ্ছে তোমার ধরো 50 পিক্সেল না, 50 পিক্সেল হচ্ছে যে এটা কার্ড, কার্ড। সো কার্ড বিজি, আমরা যদি বলি যে মেইন কম্পোনেন্ট যেটা আছে আমাদের, এইখানে আমরা একটা ডিপ নিয়ে আসি। সো এখানে ডিপ নিয়ে আসার ফলে যেটা হবে যে আমরা হচ্ছে যে অল কার্ড, অ্যান্ড এই অল কার্ডকে হচ্ছে আমরা গ্রিড লেআউট দিয়ে দিব। সো আমরা যদি এখানে আসি কার্ড বিজি, এখানে যদি আমরা বলি যে অল কার্ড, দেন আমরা হচ্ছে যে বলি যে প্রথমে হচ্ছে যে কি বলবো, প্রথমে হচ্ছে যে গ্রিড, এটা কি গ্রিড বলে? গ্রিড ইউজ করতে চাইলে প্রথমে হচ্ছে আমাদেরকে ইউজ করতে হয় ডিসপ্লে। তো ডিসপ্লে হচ্ছে আমরা গ্রিড ইউজ করছি, দেন হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস। এইখানে হচ্ছে যে আমরা একটা কাজ করতে পারি, রিপিট করে দেই যে হচ্ছে তুমি কয়টা করে রিপিট করবে, 3টা করে, 1 FR, 1 ফ্র্যাকশন অনুযায়ী। দেন হচ্ছে যে আমরা সো 3 FR 1 ফ্র্যাকশন করে বলে দিয়েছি। দেন হচ্ছে যে এখন এইখানে যদি আমরা কোথায় উইথটা দিয়েছিলাম, ম্যাক্স উইথ, এটা আমরা এখান থেকে ক্লোজ করে ফেলি। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এখানে 3টা করে, আমি যদি একটু দেখাই, আমি যদি এখানে একটা কম্পোনেন্ট কপি করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসতেছে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা গ্যাপ আমি দিয়ে দিব। এখানে আমি একটা গ্যাপ দিয়ে দিব, গ্যাপ হচ্ছে 10 পিক্সেল আর 30 পিক্সেল করে আমরা গ্যাপ এখানে ইউজ করছি। তো আমার কাছে দুইটা কম্পোনেন্ট আছে এখানে। দেন আমরা বাটনগুলোকে একটু সাইজ করে নেই। সো আমাদের কাছে যে বাটনটা আছে, আমরা বাটনকে একটা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং হচ্ছে যে টপ বটম 10 পিক্সেল, লেফট রাইট 20 পিক্সেল। দিস ইজ ওয়ার্ক বাটন। বাটনের এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাটনের একটা স্টাইল এখানে অলরেডি করা আছে। তো আমরা এটা কমেন্ট আউট করে দিলাম। দেন হচ্ছে যে এখানে একটা বাটন করা আছে, আমরা এটা কমেন্ট আউট করে দিলাম। সেম ভাবে এখানে যে স্টাইলগুলো ছিল ইন বিল্ড স্টাইল, সেগুলো আমরা ডিলিট করে দিলাম। দেন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। তো এখানে আমাদের কাছে যে বাটনটা আছে, এখানে হচ্ছে আমরা বর্ডারকে নান করে দিব। তো বর্ডার চলে গেছে। দেন হচ্ছে যে আমরা হচ্ছে যে যেটা করতে পারি, বাটন বাটনকে হচ্ছে আমরা মার্জিন রাইট করে দিই 5 পিক্সেল, যাতে একটা গ্যাপ হয়ে যায়, বা হচ্ছে 15 পিক্সেল। অ্যান্ড হচ্ছে যে আমরা বলে দিই মার্জিন টপ, টপ হচ্ছে 10 পিক্সেল আর টপ হচ্ছে 50 পিক্সেল। ওকে, না 50 পিক্সেল বেশি বড় হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে যে 20 পিক্সেল দিলাম। দেন এখান থেকে প্যাডিং যেটা আছে 20 পিক্সেল, অ্যান্ড এখান থেকে হচ্ছে 40 পিক্সেল। তো এই হচ্ছে আমাদের বাটন। দেন আমরা এখানে বলে দিচ্ছি রাউন্ডেড, সরি এখানে হচ্ছে বর্ডার রেডিয়াস হবে হচ্ছে 10 পিক্সেল। এই যে বাটনগুলো আমাদের, অ্যান্ড এখানে একটা জিনিস বলে দিতে পারে যে হচ্ছে কার্সর, ইউর কার্সর পয়েন্টার, অ্যান্ড বাটনে যখন হোভার হবে, আমরা যদি বলি যে বাটনে যখন হোভার হবে, বাটনে যখন হচ্ছে আমাদের হোভার হবে, তখন হচ্ছে একটা কালার হয়ে যাবে কি, ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে যাবে কি, ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে যাবে আমাদের এই যে কালারটা। সো আমি যদি বলি যে কালারটা হয়ে যাবে তুমি এই কালারটা। ওকে, ওকে। তো অ্যান্ড হোভার হলে টেক্সট, না সরি, এখানে হচ্ছে জাস্ট কালার হবে, কালার হচ্ছে যে হোয়াইট। ওকে, তো এই যে কালার হোয়াইট, এই যে আমাদের বাটন।
এখন আমাদের যে রেজাল্টটা আছে আপাতত আমরা হচ্ছে যে এই রেজাল্টের মধ্যে আমরা এখানে যদি চলে আসি, এই রেজাল্টের মধ্যে আমরা 0 দেই, অ্যান্ড এই জিরোটাকে হচ্ছে আমরা একটা হেডিং এর মধ্যে দেই, H1 এর মধ্যে দেই, দেন জিরোটা এখানে চলে আসছে। সো জিরোটা যখন চলে আসছে আমরা হচ্ছে যে H1, জিরোটা যেহেতু চলে আসছে এখানে, সো H1 কার্ট রেজাল্টের H1 আমরা এইভাবে ধরতে পারি। সো আমাদের যে কার্ট রেজাল্ট আছে এখান থেকে যে H1টা আছে সেটা আমরা একটু স্টাইল করব। তো আমরা হচ্ছে বলছি যে, তো আমরা হচ্ছে যে